মরছে প্রবাল দ্বীপের প্রবাল। সেন্ট মার্টিন উত্তর দক্ষিণে রঙিন প্রবাল এখন বর্ণহীন। প্রতিকূল পরিবেশকে পাশ কাটিয়ে ৭১-এর অনুসন্ধানী ক্যামেরা ৩০ ফুট পানির নিচে ক্যামেরাবন্দি করেছে বৈশ্বিক উষ্ণতার প্রভাব। সাগরতলের পর্যটক আতিক রহমানকে সাথে নিয়ে হোসেন সোহেলের বিশেষ রিপোর্ট। পানির ওপরটা আর ৩০ ফুট নিচের সাগরতল কতই না আলাদা। ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ, স্করপিয়ন, লায়নফিশ সহ নাম না জানা অনেক প্রাণী চোখে আসে। ডুবে চলার এক পর্যায়ে টিনের কৌটা, পলিথিনের স্তূপ আর কারেন্ট জালে জড়িয়ে থাকা প্রবালও চোখে পড়ল। সাগরতলের এমন মায়াবী পরিবেশকে পিছনে ফেলে এগিয়ে যেতেই ৭১-এর পানিরোধক ক্যামেরায় আটকে যায় প্রবালের গায়ে ছোপ ছোপ সাদা চিতির দৃশ্য। কোনোটা আবার পুরোটাই সাদা। বিশাল এলাকা জুড়ে রঙিন প্রবাল এখন আর রঙিন নেই। সাদা বর্ণ ধারণ করা রোগটির নাম কোরাল ব্লিচিং। সাগরতলে তাপমাত্রা ওঠানামার কারণেই প্রবালের এই দশা। দীর্ঘদিন ধরে সাগরতলের প্রকৃতি পর্যবেক্ষণ করছেন স্কুবা ডাইভার আতিক রহমান। এমন বর্ণহীন প্রবালের সাথে পরিচয় থাকলেও তিনি জানতেন না সাগরতলে প্রবালের এমন তথ্য। এত বেশি আইটেম, এত বেশি স্পিসিস পানিতে ছিল, আমি সে সময় কিন্তু এগুলোর নাম জানতাম না, এগুলো চিনতাম না। এটা শুধু খালি দেখার দৃষ্টি ভালো লাগতো, এটাই। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার গবেষণা যখন তৎপর, তখন এদেশে সাগরতলে ক্ষতিকর প্রভাবের কথা কারোই জানা নেই। সেন্ট মার্টিনকে সংরক্ষণের লক্ষ্যেই কিন্তু আমাদের পরিবেশ অধিদপ্তরের দ্বিতীয় প্রকল্প চালু হতে যাচ্ছে। সেখানে কোরাল সংরক্ষণ থেকে শুরু করে উপকূল ঘেঁষে, অর্থাৎ সেন্ট মার্টিনের চারিদিকে কোল ঘেঁষে বনায়ন থেকে শুরু করে অনেকগুলো কম্পোনেন্ট আছে। সুতরাং কোরাল সংরক্ষণ সহ সব কিছু সেখানে ইনক্লুডেড। $100 কোটি ব্যয় করে বৈশ্বিক উষ্ণতার প্রভাব কমাতে ধনী দেশগুলো যখন উঠে পড়ে লেগেছে, তখন নিজ উদ্যোগে এদেশে সাগরতলের এমন ভয়াবহতার খবর বিশেষভাবে আমলে না নিলে প্রবাল শূন্য হতে পারে সেন্ট মার্টিনস। পানির নিচে কমিউনিটি বা থাকা যায়, তারপরও হাজার বছর ধরে হাজারো জলজ প্রাণ রয়েছে সাগরের নিচেই। এমনই একটি জায়গা সেন্ট মার্টিনস আইল্যান্ড। এখানেও রয়েছে অফুরন্ত প্রাকৃতিক ঐশ্বর্য, তবে যা রয়েছে আমাদের অজানাতে হয়নি কোনো গবেষণা। তারপরও স্ব-উদ্যোগী হয়ে কিছু মানুষ করে যাচ্ছে এই ছোট পরিসরের গবেষণার কাজ। নেই কোনো পৃষ্ঠপোষকতা। হোসেন সোহেল, ৭১ সংবাদ, সেন্ট মার্টিনস আইল্যান্ড।